পর্দার অন্তরালে জামায়াত, এনসিপি ও মামুনুল হকের খেলাফত মজলিস নিয়ে আসলেই কি হচ্ছে সেটি আসলে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। যে এনসিপি এতদিন পর্যন্ত তাদের যে নিজস্ব রাজনীতির কথা বলে আসছিল, তারা 300 আসনে প্রার্থী দিবে, সেটি আসলেই এখন তারা পাল্টে ফেলেছে সুর। এবং মামুনুল হকের যে খেলাফতে মজলিস, সেটিও এখন জামায়াতের সাথে থেকে জোটের যে আবাস ছিল এবং তারা একসাথে বিভাগীয় কর্মসূচিগুলো করেছে, কিন্তু এখন তারা সরে যেতে চায়। এটির কারণ এবং সামনে যে এনসিপি ও জামায়াতের জোটবদ্ধ হওয়ার ঘটনা, সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধর্মভিত্তিক ও রাজনীতিতে দেখা দিয়েছে নতুন সমীকরণ ও সম্ভাব্য ভাঙ্গনের আভাস। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে ঘনিষ্ঠতা বাড়লেও সেই পদ থেকে সরে দাঁড়াতে পারে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফতে মজলিস। এনসিপি এবং জামায়াত যদি একসাথে জোট করতে যাচ্ছে, সেটি সুখবর। আবার খেলাফতে মজলিস যে সরে যেতে চায়, সেটিও আসলে দুঃসংবাদের মতো জামায়াতের জন্য। সেই বিষয়ে আর একটু খোলাসা করতে চাই। জামায়াত সহ 8টি ধর্মভিত্তিক দল নিয়ে গঠিত জোটে মূল সংগঠক তৈরি হয়েছে আসন বন্টন এবং এনসিপির সঙ্গে নতুন বোঝাপড়াকে ঘিরে। একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ইতিমধ্যে জামায়াত ও এনসিপির মধ্যে নির্বাচনী সমঝোতার আলোচনা হয়েছে। জামায়াত ও এনসিপির মধ্যে নির্বাচনী সমঝোতার আলোচনা হয়েছে। এনসিপি বড় দল হিসেবে বেশি আসনে নির্বাচন করতে চায়। অন্যদিকে জামায়াত দীর্ঘদিন ধরে 180 থেকে 200 আসনে প্রার্থী দেওয়ার দাবি জানিয়ে আসছে। জামায়াত চাচ্ছে যে শরিকদেরকে 120টা বা 100টা আসন দিতে, বা বাকিটা যে 180 বা 200 আসন, সেটি জামায়াতের নিজস্ব প্রার্থী থাকবে। এই পরিস্থিতিতে বাংলাদেশ খেলাফতে মজলিস মনে করছে, জামায়াত যদি এনসিপির সঙ্গে জোট করে, তাহলে 8 দলীয় জোটের মূল উদ্দেশ্যই প্রশ্নের মুখে পড়বে। মামুনুল হক এর যে দল, সেই দল মনে করতেছে এনসিপির সঙ্গে যদি জামায়াত জোটবদ্ধ হয়, সেটি আসলে জামায়াতের বা ইসলামিক যে 8টি দল আছে, তাদের যে সামনের নির্বাচনী যে আলোচনা, সেই আলোচনা প্রশ্নবিদ্ধ হবে, উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে। মজলিসের এক নীতি নির্ধারণী নেতা বলেছেন, এই জোট গঠনের লক্ষ্য ছিল ইসলামী দলগুলোর ভোট এক জায়গায় আনা, কাউকে ক্ষমতায় বসানো নয়। বুধবার জামায়াত ও খেলাফত মজলিসের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। আসন বন্টন, এনসিপির সঙ্গে জোট হলে রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। খেলাফত মজলিস অন্তত 30টি আসনে নির্বাচন করতে চায়। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় প্রায় 120টি আসন। এর মধ্যে মঙ্গলবার জামায়াত ও এনসিপি প্রভাবশালী নেতাদের মধ্যে আলাদা বৈঠকের তথ্য নিশ্চিত করেছে এনসিপির এক শীর্ষ নেতা। তিনি জানিয়েছেন, এনসিপি এককভাবে নয়, জোটগতভাবে নির্বাচনে যাবে এবং বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। উল্লেখ্য, গত 7 ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে গঠন করেছেন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গণতান্ত্রিক সংস্কার জোট। এই জোটের নেতারা ইঙ্গিত দিয়েছেন, জামায়াতকে নেতৃত্ব না রেখে নির্বাচনী সমঝোতা হতে পারে। সব মিলিয়ে জাতীয় নির্বাচনের আগে ধর্মভিত্তিক রাজনীতিতে নতুন জোট, পুরনো জোটের ভাঙ্গন এবং আসন সমীকরণ, সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখনো অনিশ্চিত। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দলগুলোর শীর্ষ নেতৃত্বের নির্দেশনার পরেই। দর্শক, যতটুকু বোঝা গেল যে এনসিপিও একটি জোট হয়েছিল কিছুদিন আগে, 3টি দল, এবি পার্টি সহ। তো সেই জোট যদি আবার জামায়াতের সাথে যুক্ত হয়, সেক্ষেত্রে যে জামায়াত যে আসন ছাড়ার কথা বলছে 100টি বা 120টি, সেক্ষেত্রে তাদের যে জামায়াতের যে 8টি সমমনা দল আছে ইসলামীর জোটে, তাদের কিছু আসনে হয়তো ব্যাঘাত ঘটতে পারে। সেজন্য খেলাফতে মজলিস যেই মামুনুল হক, তিনি কিন্তু আসলেই একটু বলা যায় তিনি এখন এড়িয়ে চলতে চান এবং জোট থেকে বেরিয়ে যেতে চান। তবে
পূর্ণাঙ্গ ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত। এবং এই যে নির্বাচনের এখন খুব বেশি দিন দেরি নেই, সেজন্য আসলে সামনে কি ঘটতে যাচ্ছে এবং জামায়াতের যে এনসিপির সাথে যুক্ততার বিষয় সেটি আসলে শেষ পর্যন্ত টিকে কিনা, এর আগেও কয়েকবার এরকম আলোচনা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আসলে টিকেনি। তবে শেষ পর্যন্ত নুরুল হক নূর কিন্তু বিএনপিতে যুক্ত হয়েছেন 2টি আসনের বিনিময়ে। এখন এনসিপি কি সেরকম কোনো আসনের বিনিময়ে জামায়াতের সাথে যুক্ত হয় কিনা সেটি আসলে দেখার অপেক্ষায়। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সামনে আরো গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ আসবে, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্টে আপনাদের মতামত জানান। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।